আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে দেখেন, যদি আমি এদিকে একটু দেখাই, এদিকে কিন্তু কোনো ফুল নেই, কোনো কিছু নেই, একদম জায়গাটা শুনশান একদম। আর আমার পিছনে রয়েছে অনেকগুলি গাংচিল বলা যায়, আবার শকুন বলা যায়, এগুলো আসলে শকুন একরকম। তো আমার এই যে দেখেন, আমার হাতের কাছে যদি দেখা যায় এখানে কিছু ফুল ফুটে আছে। এই সব ফুল কিন্তু আসলে বাগানে ফুটলেও সব ফুল কিন্তু কাজে লাগে না। যদি আমি আপনাদেরকে একটু বলি যে এই ফুলগুলি ফুটে আছে ঠিকই, কিন্তু এই ফুল কোনো রমণীর খোঁপায় স্থান পায় না। কোনো প্রেমিক তার প্রেমিকাকে এই ফুলগুলি উপহারও দেয় না, কেউ এগুলো ছিঁড়ে নিয়ে বাসায়ও নিয়ে যায় না। কারো পছন্দের গোলাপের মতো পছন্দের ফুল হিসাবে শোভাও পায় না। কেন জানেন? সকল ফুল সুন্দর হলেই যে সুন্দর হবে তা কিন্তু না, কারণ সকল সুন্দর জিনিস কিন্তু সুন্দর হয় না। আবার কিছু জিনিস আছে সুন্দর হয়ে ফুটে থাকলেই কিন্তু মানুষের মনে স্থান করে নিতে পারে না। অনেক মানুষ আছে যেগুলি অনেক সুন্দর, কিন্তু সব জায়গায় তার স্থান হয় না, কিন্তু কালো মানুষ হয়েও তার স্থান করে নেয়। কিছু আছে গুণে, কিছু আছে রূপে। এই ফুল কিন্তু তার গুণ রূপ কোনোটাই তার ভিতরে নেই বললে চলে এমন না। তার ভিতরে অবশ্যই গুণ আছে, কিন্তু রূপ যেটা সেটা দিয়ে সে কিন্তু মানুষকে মুগ্ধ করতে পারে না। যার কারণে এই ফুল কিন্তু কারো খোঁপায় লাগে না। হ্যাঁ, এটার একটা সৌন্দর্য আছে, তার একটা রূপ আছে, তার একটা গুণ আছে। তো আপনি আপনার গুণটাকে কিভাবে প্রকাশ করবেন মানুষের মাঝে, কিভাবে আপনি উপস্থাপন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি সেটা বুঝে নেবেন এবং আপনি সেটা সবসময় চেষ্টা করবেন সেভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।